তো কামদেবপুর সবুজ সংঘ আছে, তাদের এবছরের সরস্বতী পুজো 25তম বর্ষে পদার্পণ করলো। তো তাদের এই বছরের সোশ্যাল মিডিয়া পার্টনার হিসাবে আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো এই যে হচ্ছে ওদের পোস্টার, এই দেখুন। তো আমাদের যে লোগোটা আছে, এই যে আমাদের লোগো, দি ট্যালেন্টেড গাইসের লোগো আছে। ঠিক আছে, এখানে শুধুমাত্র জন্তু জানোয়ারদের দেখাতে চেয়েছি যারা স্ট্রাগল করেছে। এখানের মধ্যে গ্রিনও পাবেন, এখানের মধ্যে ভলকানোও পাবেন। ঠিক আছে, তো আপনি যখন এখান থেকে পাহাড় হবে, এখানটা টোটালটা আপনি এখান দিয়ে যাবেন, এখানে ডাইনামিক করে উঠবেন, সিঁড়ি থাকবে ওদিকে যাওয়ার জন্য। ওই যুগটা হচ্ছে মানুষের জন্ম নিয়েছে, যখন আপনি ওই দিকে চলে যাবেন, মানে মানুষের সৃষ্টি হয়েছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন দুপুর 3:30 বাজে, আর আমি এখন লাঞ্চ করে আমাদের বাড়ির ছাদে বসে আছি, কারণ সুন্দর রোদ বেরিয়েছে। তো আমার যে কম্বল মনে করুন বালিশ আছে, সেগুলোকে রোদে দেওয়া হয়েছে। তো সপ্তাহে মনে করুন 6 দিনই তো ঘরেতেই থাকে, বার করার সময় পাই না। মা মাঝে মাঝে বার করে, আমার তো সময় হয় না। তো তাই জন্য রবিবার দিন বার করে দিয়েছি ছাদে, আর এই গদির মধ্যে বসে আছি, বেশ ভালোই লাগছে। আর আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, মানে প্রায় 11:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। তো রবিবার দিন আমার এরকমই হয়, মানে প্রচুর দেরিতে ঘুম থেকে উঠি, কারণ রাতে প্রতিদিনই দেরি করে ঘুমাই, আর অফিস যাওয়ার জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। তো আমি মানে প্রচুর ঘুমাই, আগেও বহুত ঘুমাতাম। তো তাই জন্য রবিবার দিন প্রচুর ঘুমিয়ে নিই, মানে যতটা ঘুম আছে ততটা ঘুমিয়ে শেষ করে নিই। ঠিক আছে, তারপর ঘুম থেকে উঠি, মানে যখন ভাবি যে অনেক ঘুমানো হয়ে গেছে আর ঘুম আসছে না, তখন উঠে পড়ি। তো আজকে 11:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার মা আজকে সরু চাকলি বানিয়েছে। তো সেটা এক রকমের পিঠে আমাদের এখানে বানায়, মানে আমাদের এখানে বললে হবে না, পুরো পশ্চিমবঙ্গতেই বানায়। ঠিক আছে, বাঙালিরা বিশেষত বানায়। আর যেহেতু আজকে রবিবার আছে, তো মা কেন সকালে বানিয়েছে, যাতে আমি সন্ধেবেলা সকালবেলা দুবার খেতে পারি আর কি। কারণ ছুটির দিন না হলে তো অতবার খাওয়া যায় না, তাই জন্য আর কি। আর যেহেতু অনেক কষ্ট করে জিনিসটা বানাতে হয়, তো মা চায় একটু বেশি করে খেতে আর কি, আর কিছু নয়। তো সকালে উঠে সরু চাকলি খেয়েছি। তো সরু চাকলি বানাবার আমি একটা ভিডিও রেকর্ড করেছি মায়ের, তো সেটা দিয়ে দেবো আপনাদের, দেখে নেবেন। তারপর বাড়িরই কাজকর্ম করছিলাম, ইউটিউবে যে সমস্ত কাজকর্মগুলো হয়, আজকে একটা ভিডিও পাবলিশ হবে, তার কাজকর্মগুলো করছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। তো আজকে খেলাম ভাত খেলাম, নিম পাতা বেগুন দিয়ে ভাজা খেয়েছি, শাক খেয়েছি, আর বাটা মাছের ফিশ ফ্রাই খেয়েছি। আমার বাপির এক বন্ধু আছে, তো সেই বন্ধুদের বড় পুকুর আছে, সে পুকুরে জাল দিয়ে মাছ ধরেছিল। তো বাপিকে মাছ দিয়েছিল, তো বাটা মাছ আর কাতলা মাছ মনে হয় দিয়েছিল। তো সেই বাটা মাছের ফিশ ফ্রাই আর কাতলা মাছের ঝাল খাওয়া হয়েছে, আর ফুলকপি তরকারি খাওয়া হয়েছে, আর চাটনি খাওয়া হয়েছে। তো বিশেষত চাটনি আমি খেতে ভালো লাগে না, কারণ অফিসে সকালবেলা তাড়াতাড়ি করে ভাত ডাল খাই, তো চাটনি খেতে ভালো লাগে না। তো রবিবার দিন চাটনি খেতে বেশ ভালোই লাগে। তো এই কী বলে, খেজুর দেওয়া চাটনি খুব ভালো লাগে। আর ছাদে বসে আছি, কিছু জিনিস লক্ষ্য করলাম, কত পাখি আসছে আমার এই পাশটাতে। এই দেখুন কত পাখি উঠছে, মানে আমাদের গ্রামেতে প্রচুর পাখি আছে। তো এইমাত্র কোকিল ডাকছিল সুন্দর, সকালবেলা কোকিল ডাকে, কিন্তু আমাদের এখানে দুপুরবেলা কোকিল ডাকছে। এই দেখুন আর একটা পাখি, দেখুন, দেখতে পাচ্ছেন কি? দাঁড়ান একটু উপর দিকে উঠি, তাহলে হয়তো দেখতে পারবেন। এখানে প্রচণ্ড পাখি আছে। তো এটা হচ্ছে আমার ঠাকুমাদের বাগান। তো এই যে ঠাকুমাদের বাগান, দারুণ, পাখি এখনও উঠছে না, দারুণ। কিন্তু এখানে অনেক পাখি আছে, সুন্দর সুন্দর এরিয়া, আর রোদটাও খুব সুন্দর উঠেছে, তাই জন্য খুব ভালো লাগছে ভিডিওটা রেকর্ড করতে। আর আইফোনে দারুণ ভিডিও উঠছে, মানে বললে হবে না, এত সুন্দর ভিডিও কোয়ালিটি, এত সুন্দর অডিও কোয়ালিটি, যে দারুণ লাগছে রেকর্ডিং করে। আমি তো অনেকগুলি মোটামুটি ভ্লগ শ্যুট করলাম এই অ্যাপেল আইফোন 15 দিয়ে, তো বেশ ভালোই উঠছে। তো আজকের আপাতত প্ল্যান বলতে কিছু নেই, বাড়িতেই থাকবো। বিকেলের দিকে যদি কোথাও বেরোই, তাহলে কিছু রেকর্ডিং করা যাবে আর কি। তো আপাতত কী করুন আপনারা, আমি যেখানে বসে আছি, সকালে আমার মায়ের সরু চাকলি করার ভিডিও, আর এখনকার কিছু প্রাকৃতিক ভিডিও, সেগুলো দেখতে থাকুন। বিকেলের দিকে দেখি আপনাদের কোথায় নিয়ে যাওয়া যায়। তো এইসবগুলো দেখুন, আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে আবার।
এখন বিকেল 5টা 7 বাজে আর আমরা এখন আছি আমাদের বাড়ির কাছেই কামদেবপুরে। তো এখানে এসেছি আমি, রনি আর সৌরভ। তো রনি অবশেষে শরীর ভালো হয়েছে। রনির শরীর কেমন? মোটামুটি। তো রনির কী হয়েছিল, পায়ের লিগামেন্টে সমস্যা হয়ে গেছিলো, তো এখন পর্যন্ত ঠিক হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার খুব পুরনো বন্ধু সৌরভ। ভাই কেমন আছিস? ভালো আছি ভাই। আর সৌরভ থাকে দুবাইয়ে, মানে ভাবতে পারছেন ও কীরকম জায়গায় থাকে। সৌরভ, দুবাইয়ের জীবনযাত্রা কেমন, কিছু যদি বলিস। দুবাই এমনি তো ভালোই, সবাই যা বলে সেরকমই। ঠিক আছে। আর ওখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, ওর সাথে আলোচনা হচ্ছিল যে ওখানকার যে ট্রান্সপোর্টেশন যে ব্যবস্থা আছে সেটা খুবই ভালো। আমি যেই জন্য কামদেবপুর এসেছি, তো কামদেবপুর সবুজ সংঘ আছে, তাদের এবছরের সরস্বতী পুজো 25তম বর্ষে পদার্পণ করলো। তো তাদের এই বছরের সোশ্যাল মিডিয়া পার্টনার হিসাবে আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো এই যে হচ্ছে ওদের পোস্টার, এই দেখুন। তো আমাদের যে লোগোটা আছে, এই যে আমাদের লোগো, দি ট্যালেন্টেড গাইসের লোগো আছে। তো প্যান্ডেল দেখুন ফুল দমে কাজ চলছে। তো আমরা কি করি, একটু ভিতরের দিকে যাই, দেখি কেমন কি কাজ হচ্ছে এনাদের। তো আমার এক বন্ধুরই বলতে গেলে তারাই কমিটির মেম্বার। তো তাদের সাথে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে, আমাকে আসতে বলছে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমি আর আসতে পারছি না। তাই জন্য ভাবলাম যে চলেই আসি। এদের মোটামুটি প্যান্ডেল খুব ভালোই, আরে অনেক লাইট হয়ে গেছে, মানে এদের প্যান্ডেল বলতে গেলে পুরো একদম তৈরি হয়ে গেছে, কাজ হচ্ছে ইন্টারনালি, এই দেখুন। তো আজকে এদের সকালে প্রভাত ফেরিও ছিল, কিন্তু আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি শুনতে পেয়েছি প্রচুর ব্যান্ড পার্টি বাজিয়েছিল, ঠাকুর নিয়ে বেরিয়েছিল। তো তখন আমি ঘুম থেকে উঠতে পারিনি, কিন্তু এনাদের কাছ থেকে আমি ভিডিও নিয়ে নেবো, আপনারা প্রভাত ফেরি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের সাথে উপস্থিত হয়ে গেছে এই কমিটিরই কিছু সদস্য। তো দাদা, তুমি যদি কিছু বলো এই পুজোটা নিয়ে, কী ব্যাপার স্যাপার, কেমন কি হচ্ছে? পুজো এবারে 25তম বর্ষে পদার্পণ করেছে। আমরা ছোট থেকেই চাইছিলাম যে 25তম বর্ষে এমন কোনো নিদর্শন দেখাবো যাতে গ্রামবাসী সারা জীবন মনে রাখে। সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এবারে আমাদের থিম হচ্ছে সৃষ্টি। এখানে আধ্যাত্মিক এবং সায়েন্টিফিক দুটো বিষয়কে মিক্সিং করা হয়েছে। তাই আমরা জনগণকে একটা ভালো মণ্ডপ উপহার দিতে পারবো, এটাই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। ঠিক, থ্যাংক ইউ। আর প্যান্ডেল দেখুন, এখানে প্রতিমাও তৈরি হয়ে গেছে, এই দেখুন। এটা হচ্ছে ফাইনাল যে বড় প্রতিমাটা, সেটা আমরা সরস্বতী পুজোর সময় আসবো, এই প্রতিমাটা তখন হয়তো দেখা যাবে। আর বাকি যে মনে করুন মণ্ডপটা, এই দেখুন সব সাজাচ্ছে, এই দেখুন। এখানে বিভিন্ন গ্রহের যে গ্রহপথগুলো আছে সেইগুলোকে তুলে দেখানো হয়েছে। এখানে হয়তো পাহাড় দেখাবার চেষ্টা করছে। এখনও মনে করুন 60% মতো কমপ্লিট হয়ে গেছে, এখনও 40% বাকি আছে। তো পুজোর এখনও অনেক দিনই মোটামুটি বাকি আছে, তো ততদিনে এনারা মনে করছে কমপ্লিট করে ফেলবে। তো আমার প্রতিমাটা দেখে খুবই সুন্দর লাগছে, যদিও ফুল যে ভিউটা সেটা আপনারা পুজোর সময়ই পাবেন। তো আমি রিয়ার ক্যামেরা দিয়ে এই পুজো মণ্ডপের এখন কি পরিস্থিতি সেটা ছবি কিংবা ভিডিও দিচ্ছি, সেগুলো দেখুন। ততক্ষণ কি করি, আমি একটু জায়গাটা এক্সপ্লোর করি আর কি। এটা হচ্ছে প্রভাত ফেরি ঠাকুরটা। প্যান্ডেল বলতে গেলে সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনও প্রায় অনেক কাজই বাকি আছে। তো যখন পুজো হবে তখন তো আমরা আসবই, এসে এনাদের সাথে কথা বলবো, আরও যে ডিটেলসে জানার চেষ্টা করব যে তাদের কি বক্তব্য, তারা পুজো মণ্ডপে কী তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু তার আগে এখন আমাদের সাথে দেখা হয়ে গেছে আর এক পুজো কমিটির যে সদস্য। তো দাদা, তুমি কিছু বলো আমাদের এই পুজো কমিটি, পুজোটাকে নিয়ে। পুজোটা নিয়ে মানে এটা হচ্ছে আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমরা পুজোটা করি, আমি পেশায় একজন শিল্পী, তো সেই সূত্রেই এই থিম তৈরি করা বা এই কাজ টুকটাক করে থাকি, ঠিক আছে। তো এরা যে আজকে যে সুযোগটা আমাকে দিয়েছে, আমরা সবাই মিলে যেভাবে করতে পারছি আজকের এই কাজটা, এটা একটা বড় ব্যাপার, আমাদের সবার কাছে একটা বড় ব্যাপার যে কামদেবপুর সবুজ সংঘ মানে সবার মাঝে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছে আর করে, বরাবরই করে। কিন্তু আমাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে উৎকর্ষতার একটা সবসময় ভরে থাকে, যে সবসময় আমাদের এই বছর যে আপনি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে অনেক বাজেট, কিন্তু বাজেট আছে, কিন্তু
সেই বাজেট অনুযায়ী মেটেরিয়াল দিয়ে আমরা কাজ করি না। আমাদের উৎকর্ষতায় আমরা তুলে ধরার চেষ্টা করি যে লো মেটেরিয়াল দিয়ে কীভাবে কোন জিনিসকে তৈরি করা যায়, তো তুলে ধরার চেষ্টা করছি। তো আপনি যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের নিচের পোর্শনটা, তো এই জায়গাটা আমাদের লাভা করা হবে এখানে। মানে আপনি যে সৃষ্টির যখন শুরুটা, যেখানে মানে মৃত্যু ঘটেছে, মানে সৃষ্টি যখন হয়েছে ধ্বংসও আছে, ঠিক আছে জীবের। তো প্রথমে দেখাচ্ছি আমরা যেসব জীব মৃত্যু হয়েছে ডাইনোসর যুগে, লাভা, ঠিক আছে। তো পুরো টোটাল জিনিসটাই আমরা এখানটা দেখাতে চাইছি। এখানে কিন্তু মানুষ হয়নি সৃষ্টি, ঠিক আছে। এখানে শুধুমাত্র জন্তু জানোয়ারদের দেখাতে চাইছি যারা স্ট্রাগল করেছে। এখানের মধ্যে গ্রিনও পাবেন, এখানের মধ্যে ভলকানোও পাবেন, ঠিক আছে। তো আপনি যখন এখান থেকে পাহাড় হবে, এখানটা টোটালটা আপনি এখান দিয়ে যাবেন, এখানে ডাইনামিক করে উঠবেন, সিঁড়ি থাকবে ওদিকে যাওয়ার জন্য। ওই যুগটা হচ্ছে মানুষের জন্ম নিয়েছে, যখন আপনি ওই দিকে চলে যাবেন, মানে মানুষের সৃষ্টি হয়েছে। তো ওখানেও আমরা দেখাতে চাইছি টোটাল ওপরটা সোলার সিস্টেম দেখাতে চেয়েছি। আর কিছু দেখাবো জল সৃষ্টি দেখাবো ঝর্ণা দিয়ে, যেহেতু জলের সৃষ্টি মানে আমরা ঝর্ণাই বুঝি, ঠিক আছে। তার সাথে দেখাবো আমরা আমাদের ওখানে একটা চোখ থাকবে, যে চোখটার মধ্যে সৃষ্টির যে অনবরত যে সৃষ্টিটা আমরা দেখাতে পারবো, তুলে ধরতে পারবো যে সৃষ্টি কী হচ্ছে। আর আপনি টোটাল ওপরটা যে আমাদের সিলিংটা আছে, টোটাল সিলিংটায় আপনি এখানে পুরো মেঘ, বিদ্যুৎ চমকানো, টোটাল সব কিছু দেখতে পাবেন। মানে এরকম আমরা একটা চেষ্টা করছি, তো আশা রাখছি আমরা করতে পারবো। এই চেষ্টা রেখে আমরা কাজটা করছি। তো হাতে আমাদের বেশি সময় নেই আর, মানে প্যান্ডেলটা ফিনিশ করার মতো, তাও চেষ্টা করছি। আমরা আছি, দাদা আছে, পুরো টেকনিক্যাল দিকটা এই দাদা উনি করছেন, এই যে দাদা আছে, দাদা পুরো টেকনিক্যাল দিকটা করছে। তো চেষ্টা করছি আমরা যেন সাকসেসফুলি করতে পারি। ভালো লাগলো আমাদের মিডিয়া পার্টনার আপনি, ধন্যবাদ। হ্যাঁ, এনারা চেষ্টা করছেন আর আমরাও পাশে আছি। তো পুজোর সময় এসে দেখা যাবে কতটা তাদের কল্পনাকে তারা বাস্তবে পরিণতি দিতে পেরেছে। তো আপনারা কি করুন, এখানকার এই প্যান্ডেলে কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমরা কি করি একটু জায়গাটা দেখি, কেমন কি একটু বোঝার চেষ্টা করি, যাতে আমরা পুজোর সময় এসে ভালোভাবে জায়গাটা বুঝতে পারি যে কেমন কি তাদের বক্তব্য। তো আপনারা কি করুন, এই পুজো মণ্ডপের কিছু ভিডিও দেখতে থাকুন। এখন রাত্রি 10:10 বাজে। তো আমি আর রনি সবুজ সংঘ থেকে বেরোবার পর একটু ঘুরছিলাম গাড়ি নিয়ে, কারণ রনি তো অনেকদিন বাড়িতেই ছিল, বেরোতে পারিনি, তাই জন্য ঘুরছিলাম। একটা জায়গায় গিয়ে ফুচকা খাওয়া হলো। ফুচকা খেয়ে আমার এই রিলেটিভের বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে পাটিসাপটা আর ভাজা পিঠে নিয়ে এলাম। তো সেইগুলো খাওয়া হলো। খাওয়া হয়ে একটা দাদা বাড়িতে এসেছিলো, তাকে একটু অটোক্যাড শিখিয়ে দিচ্ছিলাম আর কি। তো সেই দাদাটা নতুন চাকরি পেয়েছে, তো তার জন্য তার কাজে লাগবে, তাই একটু শিখিয়ে দিলাম। আর বাড়িতে ডিনারও হয়ে গেছে, এখন একটু ঘুমাতে হবে। আর আজকের এই ব্লগটা সেরকম কিছু ইন্টারেস্টিং দেখাতে পারিনি। তো যাই হোক, আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, পরের সপ্তাহে একটা পারফরমেন্স দেখতে যাওয়ার কথা চলছে, তো কিছু হলে আপনাদের জানিয়ে দেবো আর কি। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.